2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ দুপুরে নিজ কার্যালয়ে তিনি জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই নারকীয় হত্যাকাণ্ডের একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত আসামিদের তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক পুলিশ ও বিজিবি প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে এই পর্যন্ত 58 জন নিহতের পরিচয় শনাক্তের কথা উল্লেখ করা হয়। এর আগে সকালে মামুনুল হক সহ হেফাজতের একটি শীর্ষ প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সাথে বৈঠক করেন। যাচাই বাছাই শেষে দ্রুত চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানান প্রসিকিউটর। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি।